আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুক আইডি যে কোনো সময় লক লেগে যেতে পারে। আপনি যদি আপনার ফেসবুক আইডির এই সেটিংসটা যদি আপনি অন না করেন, যে কোনো সময় আপনার ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাবে অথবা লক লেগে যেতে পারে। তো এই কাজটা আপনারা কীভাবে করবেন? আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার ফেসবুক আইডিটা কিভাবে আপনারা নিরাপদ রাখবেন এবং আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো নিরাপদ রাখবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো আমাদের ফেসবুক। এখন যদি আপনার ফেসবুকটি নষ্ট হয়ে যায় অথবা ডিসেবল হয়ে যায় অথবা লক লেগে যায়, আপনি কি করবেন? তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিপদে পড়ার আগে আপনি আপনার ফেসবুকের এই সেটিংসটা অন করে রাখুন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনারা উপরে একটি থ্রিল নামে একটি আইকন দেখতে পাবেন। আপনারা এখান থেকে সেই থ্রিল আইকন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন, আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটা হলো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে আবার চলে আসবেন আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন, আসার পরে কিন্তু এখান থেকে আপনারা আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি অপশন থাকবে। এখান থেকে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডিটি, আপনার ফেসবুক আইডির নামটি এখানে শো করবে। আপনারা আপনার ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশন উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখেন তিনটি মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমরা এখান থেকে এসএমএস অর হোয়াটসঅ্যাপ এই অপশনটি আমরা সিলেক্ট করব। ওকে, তো আমরা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করছি। তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার আইডিকে ভেরিফাই করার জন্য। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখানে নাম্বার দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। ঠিক আছে, এই ওটিপিটা এখানে আপনি কনফার্ম করে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। তখন আপনার ফেসবুক আইডিটা যদি নষ্ট হয়ে যায় অথবা ডিসেবল হয়ে যায়, আপনি চাইলে এই নাম্বারের মাধ্যমে এবং ভেরিফিকেশন কোডের মাধ্যমে আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।